আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমার পিছনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইনের ভাইরাল বক্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আপনারা যাকে কপি বক্তা হিসেবে চিনেন, যিনি কিনা মিজানুর রহমান আজহারী সাহেবের এক এক বক্তব্য নকল করে অনলাইনে সেটা পোস্ট করে থাকেন, অনলাইনে যেটা তিনি পাবলিক করে থাকেন। তো সাম্প্রতিক সময় তিনি আরও একটি বক্তব্য তিনি দিয়েছেন, যেটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। তিনি বলেছেন যে পরীক্ষা কখনো জীবনের সাকসেসে ম্যাটার করে না। তারপরে তিনি বলছেন ক্যাটরিনা কাইফ কখনো কলেজে যায়নি। তারপর কারিনা কাপুর, দীপিকা পাডুকোন কখনো কলেজ কখনো পার হতে পারেনি, মানে কলেজ পর্যন্ত লেখাপড়া করেছে। আর এর আগে তিনি বলেছেন যে মেয়েদের ডান্স করা জায়েজ, তবে সেটা নোরা ফাতেহি মার্কা ডান্স না। আচ্ছা, নোরা ফাতেহি হলো বলিউডের একদম আইটেম গার্ল, যে কিনা একদম মনে করেন নিম্নমানের। উনি একজন আলেম মানুষ, উনি কি করে ওনাদেরকে চিনবেন, কি করে চিনেন এই যে নোরা ফাতেহি? তারপরে ধরেন এই যে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন। দুনিয়াতে এত নারী থাকতে, এত ভালো, তারপরে ধার্মিক নারী থাকতে, মানুষের জীবনের সাকসেস বোঝাতে এই বলিউডের অঘোষিত এই যে এরকম পাড়ার এইসব নারীদের কথা বলতে হবে কেন? পাড়ার নারী এজন্য বলছি যে যারা অবৈধ যারা কাজ করে থাকেন, এই যে যৌন কর্মীরা, তারা যেমন টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করেন, এই বলিউডের নায়িকারা বা বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারা তারাও কিন্তু সেম কাজটাই করেন, কিন্তু তাদেরকে বলা হয় নায়িকা আর তাদেরকে বলা হয় পতিতা। এই জিনিসটা কিন্তু সবাইকে বুঝতে হবে। যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, তারপরে মারিয়াম আলাইহিস সালাম আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, তাদের জীবনী দিয়ে তিনি মানুষকে বুঝাতে না পেরে বা বুঝাতে না গিয়ে, এমনকি বর্তমান সময়ে কত নারীরা আছে যারা তাদের ধার্মিকতার মাধ্যমে জীবনে সাকসেস হয়েছে। এত মানুষ থাকতে ওনার এই যেমন বলিউডের নায়িকা ছাড়া বলিউডের এইসব বিশ্রী নায়িকা ছাড়া ওনার মনে হয় ওয়াজের মাঠ ওনার বলা হয় না। আর উনি তো আরো ওয়াজ করে না, সামনে একটা ক্যামেরা দিয়ে সামনে কেউই থাকে না, এমন একটা ভাব নেই উনি ওয়াজ করতেছেন। উনি তো ওয়াজ করেন না, উনি এক একজনের বক্তার বাইরে যেসব ইগুলা কথাগুলা ভালো লাগে সেইগুলা তিনি বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। আমার কাছে মনে হয় আমাদেরকেও যদি বলা ক্যামেরার সামনে বলে দেওয়া হয় যে একটু ওয়াজ করেন, উনার চেয়ে ইনশাল্লাহ ভালো ওয়াজ করতে পারবেন, দু একটা হাদিস অন্তত বলতে পারবেন। উনি তো কি যে কয় উনি নিজেও কইতে পারবো না উনি কি কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েও বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের মেয়ের গিফট সংগ্রহ করছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। কি কয় সামান্যতম ঈমানও মনে হয় উনার নাই। উনার কিছুদিন পরে নাকি ওনার অনলাইন ফেসবুক ফ্যান পেজে এক একজন নাকি মেসেজ ড্রপ করে। আল্লাহ ওনারে হেদায়েত করুক, আল্লাহ ওনাকে হেদায়েত করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।